নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি ডিম আর মুরগির মাংস একসাথে দিয়ে রান্না করব। তো রান্নাটা একটুখানি আলাদা হবে, আমার সাথে রান্নাঘরে থেকে দেখে নেবেন। আমি আর্ধেক গ্লাস জল দিলাম, হাফ গ্লাস, তার মধ্যে দিয়ে দিলাম ঝাল যেরকম খাবেন সে বুঝে লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে সেরকম মতো অপেক্ষা করতে হবে। দিয়ে জলটা ছেঁকে সমস্ত কিছু তুলে নিতে হবে। একটা বড় এলাচ ফাটিয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখেইছেন। সেই এলাচটা আপনাদের এখন বললাম। তো যে জলটা আমি ছেঁকে তুলে নিচ্ছি ওই জলটা কিন্তু ফেলে দেবো না, ওটা আমার কাজে লাগবে, সাইডে রেখে দেবো। যে বড় এলাচ দিয়েছিলাম তার দানাগুলো বের করে নিয়ে নিলাম। এই যে দেখুন, এখানে নিয়ে নিয়েছি, এটা পরে কাজে লাগবে। আর এখানে একটু ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি মশলাটা বেটে নেওয়া যায়। দিয়ে দিলাম মিক্সিতে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার মশলা বেটে নেব। এখন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে নিলাম, বেরেস্তা করে নিলাম। কিন্তু এটা বেরেস্তা করেছি, কিভাবে কখন দেব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। সাথে থাকবেন, ছেড়ে চলে যাবেন না, নাহলে রান্নাটা তো একটুখানি আলাদা হবেই। আপনারা ওইটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। যে ডিম দেব সেই ডিমগুলোকে সেদ্ধ করে আমি একটুখানি কেটে দিয়েছি মাঝখানে দিয়ে, আর ভেজে নেব। মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে আমি একটু লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। সেটা আপনাদের দেখানো হয়নি বা বলাও হয়নি। বেটে রাখা মশলা যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর যে আমি বড় এলাচটা দিয়েছিলাম তার সাথে আরেকটা এলাচ দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলা মাখানোর যে মুরগির মাংস, চিকেন, সেটা আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব এখন পরিমাণ মতো নুন। প্রথমে খুব বেশি দেবেন না, প্রয়োজন হলে পরে দেবেন। এই কথাটা আমি সবসময় সব রান্নাতেই বলে থাকি। নুন বেশি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়, কিন্তু কম হলেও সেটা মিশিয়ে নেওয়া যায়। তবে নুন মেশানোরও একটা বেশ ভালো পদ্ধতি আছে, সেটা আপনাদেরকে রান্না করতে করতে আমি বলে দেবো, যদি কম হয়ে যায় কীভাবে দেবেন। তো যাই হোক, আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে দেখুন মিক্সিতে বেটে নিচ্ছি। মশলার সাথে কিন্তু বাটিনি, দেখেছেন তো, মশলাগুলো আলাদা বেটেছি। সাথে দিয়ে দিলাম কয়েকটা আমন্ড, চাইলে আপনারা কাজুও দিতে পারেন এখানে। ব্যাস বেটে নিলাম, বেটে এখন রেখে দেবো, এটা পরে কাজে লাগবে আমার। মাংস দেখুন কষাতে থাকছি, খুব যে প্রচুর তেলের প্রয়োজন হচ্ছে তা নয়। আপনারা চাইলে খেতেই পারেন প্রচুর পরিমাণ বেশি দিয়ে তেলের, কিন্তু প্রয়োজন নেই। এটা সেরকম যে খুব বেশি তেল না দিলে যে ভালো হবে না সেটা নয়। রান্নাটা একটা সুন্দর গন্ধ আসবে। আমি কিভাবে করছি সেটা আবার বলছি, সাথে থাকুন। আমি যেভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাও একবার তৈরি করে খান, দেখবেন সবাই খেয়ে কিন্তু পরিবারের সবাই কিন্তু অবাক হয়ে যাবে। আমাদের যেহেতু 3 জন মানুষ, সেই জন্য পরিমাণটা দেখিয়ে দিলাম। তো ডিম আজকে আরেকটা কম ছিল, 2টো ডিম দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। মনে হলো এই রান্নাটা আপনাদের তৈরি করে দেখায়, আপনাদের ভালো লাগবে। আপনি ইচ্ছে হলে আরও ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, দেখুন না, আপনাদের সাথে আমি কথা বলছি যে গরমের যে কীরকম অবস্থা হয়ে যায় আমাদের রান্নাঘরে। তো স্নান করেই তো আমি চলে এসেছি এই রান্নাটা করব বলে, কারণ মাংস জিনিসটা না ঠান্ডা ভালো লাগে না। সেই কারণে স্নান করে আমি বাকি রান্নার করে নেওয়ার পরে একদমই এসেছি এখন রান্নাঘরে মাংসটা করে নেওয়ার জন্য। তো এই যে আপনাদেরকে বলে দিই যে নুন কিভাবে মেশাবেন, এটা খুব ভালো জিনিস। যখনই এই যে দেখুন, আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন মিশিয়ে দিলাম, কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো নুন মেশাবার কথাটা বলি, যদি কোনো জিনিসে মনে হয় আপনার নুনের পরিমাণ কম হয়ে গেছে, যদি ঝোল জাতীয় জিনিস হয়, দেখবেন দিয়ে দিলে কিন্তু ঝোলের মধ্যে নুন একটুখানি অন্তত 2 মিনিট ফুটিয়ে নিলে খুব ভালো মতো নুন মিশে যায়। কিন্তু কষানো কোনো জিনিস যদি রান্না করে থাকেন, তখন যদি মেশানো দরকার হয়, নুনের প্রয়োজন হয়, তখন মোটামুটি 2-3 চামচ জল একটা কোনো পাত্রের মধ্যে জায়গার মধ্যে দিয়ে পরিমাণ মতো অল্প নুন দিয়ে একটু গলিয়ে নিয়ে তারপর ছড়িয়ে দেবেন। দেখবেন খুব সহজে সেকেন্ডের মধ্যে নুন খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যাবে, আর ঝোলও হবে না, জল শুকোতেও হবে না আপনাকে, এতটা সহজ হয়ে যায়। তো সেই কারণে এটা আপনাদের বলে দিলাম, এবার দেখবেন করে। বারবার বলে দিচ্ছি, ঝোলে অসুবিধা হবে না, কিন্তু শুকনো রান্নার মধ্যে এভাবে করতে পারেন। তো দেখুন মশলাগুলো খুব সুন্দর আমার মাখা কষানো হয়ে গেছে।
আর রান্নাটা করতেও কিন্তু দেখুন খুব যে একটা ঝামেলা তা নয়। আবার বলছি, যদি তেল আপনাদের খাওয়ার কোনো অসুবিধে না থাকে তাহলে তেলের পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম বেরেস্তা আর আমন্ড, সেটাকে এখন দিয়ে দিলাম। দেখুন এখানে দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। যখন দেখব মশলা চলে গেছে গন্ধ, তখন কিন্তু আপনারা এইভাবে দিয়ে দেবেন। বেরেস্তা বাটা বা কাজু আমন্ড বাটা দিয়ে দিতে পারেন। সুন্দর হয়ে গেছে দেখুন। আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যদি চান এটাকে একটুখানি আরও পাতলাও রাখতে পারেন, কিন্তু আমি যেভাবে রেখেছি সেটা করলে খুবই বেশি ভালো হয়। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, দিয়ে দিলে একটু ভালো লাগবে। কারণ রান্নার মধ্যে, এই রান্নাটার মধ্যে বিশেষ করে এই মশলাটা দিলে, শাহি গরম মশলা দিলে খুবই ভালো লাগে। আর যদি আরও শুকনো খেতে চান তো বলবো খেতে পারেন, কিন্তু এই রান্নাটার এইরকম যদি গ্রেভিটা থাকে খুব ভালো লাগে। দিয়ে দিলাম ঢাকা। গরম মশলা দেওয়ার পরে একবার দেখে নিই ঢাকাটা খুলে। খুব সুন্দর হয়েছে দেখুন, একদম দারুণ হয়েছে। আর যখনই রান্না করব না, তখন এইরকম গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যায়। দেখুন সামনের থেকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখেছেন রঙটাও খুব সুন্দর লাগছে দেখতে। ব্যাস সেইভাবে গরম গরম পরিবারের সকলকে খাবার সময় পরিবেশন করে দিন। কেমন লাগলো আশা করি আমার কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো